মিনির বয়ফ্রেন্ডকে পাওয়া গেছে, আমি সেখানেই যাচ্ছি। যদি সেরকমই কোনো ব্যাপার হয় তাহলে আমিও যাব আপনার সাথে। এখানে কথাটা আমার বোনের ভবিষ্যতের। ও যাকে ভালোবাসে ওর বিয়েটা তার সাথেই হওয়া দরকার। কিন্তু বিন্দিয়া, বিন্দিয়া আমার কথা শোনো। বিন্দিয়া, অভয় কোথায় গেল? অভয়! ফায়ার ব্রিগেড ডাকো। অভয় কোথায়? অভয়! মা, 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 কোথায় তুমি? রিয়া, কিচ্ছু হয়নি, সব ঠিক আছে। হ্যাঁ ঠামি, তুমি রিয়াকে রুমে নিয়ে যাও, আমি মাকে খুঁজে নিয়ে আসছি, ঠিক আছে? আরে তুমি অভয়কে দেখেছো নাকি? সিকিউরিটির লোকটা বলছিল ও শালাবাবুকে বাড়ির বাইরে যেতে দেখেছে, আর বিন্দিয়া ওর সঙ্গে ছিল। খুব বড় গন্ডগোল হয়ে গেছে। কি বলছো তুমি? চলো গিয়ে বাবাকে বলি। চলো চলো। জয় হিন্দ স্যার। জয় হিন্দ স্যার, যে ছেলেটা স্কেচটা পাঠিয়েছিলেন ওই হচ্ছে সেই ছেলেটা। অভয় কোথায় গেল? অভয়কে খুঁজছেন? সে তো চলে গেছে আমার বয়ফ্রেন্ডকে খুঁজতে। কি কি উল্টো পাল্টা বলছো? এর থেকেও আরো অনেক বাজে কথা আছে আন্টি, আসুন একটু বলছি আপনাকে। একেবারে প্রথম থেকে শুরু করছি। যখন অভয় আমাকে দেখতে এসেছিল তখন ও এই বিয়েতে রাজিই হয়নি। আমি তো ওকে বলেছিলাম আমার বয়ফ্রেন্ড আমাকে ছেড়ে চলে গেছে, প্লিজ এই বিয়েতে রাজি হয়ে যাও। অভয় রাজি তো হয়ে গেল, কিন্তু এটাও বলেছিল যে এনগেজমেন্টের আগে ও যেভাবেই হোক ওই ছেলেটাকে খুঁজে আনবে। তার মানে ওই ছেলেটাকে? হ্যাঁ, স্কেচ বানিয়েছিল তো স্কেচ আর্টিস্ট দিয়ে। আপনি যখন অজ্ঞান হওয়ার নাটক করছিলেন তখন অভয় তো স্কেচটাও পাঠিয়ে দিয়েছে। ও তো মেসেজও পেয়ে গেছে যে ছেলেটাকে পাওয়া গেছে। কেন পালাচ্ছিলি তুই? কেন পালাচ্ছিলি তুই? বল, কেন পালাচ্ছিলি? বল আমাকে। আরে আমাকে মারছেন কেন? কি করেছি আমি? আচ্ছা, কিচ্ছু জানিস না তুই কি করেছিস? এমনি এমনি পালিয়েছিলি? বল বলছি। আরে সেটা তো আমি পুলিশকে দেখে পালাচ্ছিলাম। দেখ কারণ, সোজাসুজি বলছি, কেন পালাচ্ছিলি তুই? করুন,
কে করণ স্যার? আমার নাম বিনোদ গুপ্ত। বেশি স্মার্ট হোস না তুই, বুঝেছিস? তুই কি ভেবেছিলি মিনির জীবন নষ্ট করে তুই পালিয়ে যাবি আর আমি এখানে? আপনি কি বলছেন? আমি ওই নামে কাউকে চিনি না। আপনার কোথাও গন্ডগোল হচ্ছে। তাহলে কি তুমি অভয়কে? আরে কি বলছেন আন্টি আপনি? আমার মাথা খারাপ হয়ে গেছে নাকি যে অভয়ের মতো একটা ভালো ছেলেকে হাতছাড়া করে দেব? বিয়ে তো আমি অভয়কেই করব। আরে কি উল্টো পাল্টা বলছো তুমি? তোমার তো একটা বয়ফ্রেন্ড আছে। আরে বয়ফ্রেন্ড নয়, ভুল, যৌবনের ভুল। কিন্তু এবার আমার নিজের ভুলটা বোঝা হয়ে গেছে। আমি বুঝতে পেরেছি আমি নিজের লাইফটা অভয়ের সঙ্গেই কাটাবো। কিন্তু অভয় তো তোমার বয়ফ্রেন্ডকে আনতে গেছে, তাই না? ভুল স্কেচ নিয়ে। আমি তো যা হোক একটা ছেলের স্কেচ ডিসক্রাইব করে দিয়েছিলাম অভয়কে, যাকে আমি এখানে আসার সময় সিগন্যালে দেখেছিলাম। হ্যাঁ, এতক্ষণে তো অভয় জেনেও গেছে। তাহলে তুমি কি করতে চাও? আমার যেটা করার ছিল সেটা তো আমি করে ফেলেছি আন্টি। এবার আপনি করবেন। অভয় যখন ফিরবে তখন ওকে আমার সঙ্গে বিয়ে করার জন্য আপনি বাধ্য করবেন। তোমার মাথাটা গেছে নাকি? তুমি একজন ছেলের সাথে প্রেম করছো সেটা জানার পরেও তুমি কি মনে করো যে আমি আমার অভয়ের বিয়ে তোমার সাথে দেব? অদ্ভুত যে আমি আমার অভয়ের বিয়ে তোমার সাথে করাবো। বিয়েটা তো আপনাকে দিতেই হবে আন্টি, এটাতেই আপনার ভালো হবে। আপনারা তো এমনিতেও বিন্দিয়াকে নিজের বাড়িতে চান না, তাই না? 7 বছর আগে বিন্দিয়ার মৃত্যুর কারণ তো আপনারাই ছিলেন, তাই না? উল্টো পাল্টা বলছো তুমি। একদম নয় আন্টি, সমস্ত প্রমাণ আছে আমার কাছে। আমি তো শুধু এটাই চাই যে তুমি আমার অভয়ের জীবন থেকে দূরে চলে যাও। আপনার দুর্বলতা এখন আমার হাতে চলে এসছে আন্টি। এবার চুপচাপ আপনাকে আমার সাহায্য করতেই হবে, নইলে এই ভিডিওটা হলে গিয়ে টিভিতে সবার সামনে আপনার ছেলেকে দেখাবো। এই ছেলেটা কখনো মুম্বাই যায়নি তো বিন্দিয়া, এখানেই কোনো একটা স্টোরে কাজ করে ও। এই মিনির বয়ফ্রেন্ড হতে পারে না। তাহলে মিনি এই ছেলেটার কথা কেন বলল? নিশ্চয়ই কোনো ব্যাপার আছে, আমাদের বাড়ি গিয়ে সেটা জানতে হবে। রোহন বাবা, আমি বলেছিলাম আজ আমি কোনো তামাশা চাই না, কিন্তু তবুও আপনাদের সামনে থেকে অভয় অনুষ্ঠান ছেড়ে চলে গেল, আর তার উপরে ও বিন্দিয়াকেও সঙ্গে নিয়ে গেছে। আমি এখানে আছি। তুই শুধরবি না, তাই না? কি করতে চেয়েছিলি? এখান থেকে তুই কেন গেছিলি বল? রোহন, বিন্দিয়া, আমি জানি তুমি তোমার নিজের ইচ্ছে যাওনি, ওই নিশ্চয়ই জোর করে নিয়ে গেছে। বারবার সবার সামনে আমাদের সম্মান নষ্ট করতে চায়ও।
আমি বাইরে এই জন্যই গিয়েছিলাম রোহন, কারণ আর কত ছোট করবি তুই আমাদের সবার সামনে অভয়? যখন বিয়েই করতে চাস না তাহলে রাজি হলি কেন? তুই কথা দিয়েছিস তো, তাহলে কেন বারবার এই কাজগুলো করছিস? আরে এই লোকগুলো কি ভাববে? আমি তোকে এই শিক্ষা দিয়েছি, কথা দিয়ে কথা না রাখার। অভয়, আমি আর তোর একটা কথাও শুনবো না। আশীর্বাদ তোকে করতেই হবে আজ, এক্ষুনি, মিনির সাথে। মা, আর একটা কথা যদি তুই বলিস তাহলে আমার মরা মুখ দেখবি তুই। অভয়, তুই যদি মিনির সাথে আজ আশীর্বাদ না করিস তাহলে আমি নিজের গায়ে আগুন ধরিয়ে দেব। আরে না শাশুড়ি মা, এই বিয়ের জন্য হ্যাঁ আমি কিভাবে বলবো মা? যখন তুমি জানো যে বিন্দিয়া আমার, আমি কেউ হই না আপনার, কেউ না। ভগবানের সামনে, রিয়ার সামনে আমাকে নিজের স্ত্রী বলবেন না। ওর কিছুক্ষণ আগেই অ্যাটাক হয়েছিল এটা শোনার পর। যদি ও এটা আবার শুনে তাহলে ও আবার অসুস্থ হয়ে পড়বে। ভালো এটাই হবে যে আপনি মিনিকে বিয়েটা করে নিন। ओम मंगलम भगवान विष्णु मंगलम गरुड़ध्वज मंगलम पुंडरीकाक्षं मंगलाय तनो हरिः सेव्यमाना यदा भूयात् सिद्धिदा सिद्धिदायिनी सिद्धिगन्धर्व यच्छा धैर्य सुधैर्यमरैरपि सेव्यमाना यदा भूयात् सिद्धिदा सिद्धिदायिनी। তুমি করণের ভুল স্কেচ কেন বানিয়েছো মিনি? এই ব্যাপারে আমরা পরে কথা বলি। সবাই আমাদের দিকেই তাকিয়ে আছে, গন্ডগোল হয়ে যাবে বেশি কথা বললে। এবারে আপনারা দুজনে একে অন্যকে আংটি পরান।
এবারে আপনারা দুজনে বড়দের আশীর্বাদ নিন। আসুন। অভয় বাবুর সাথে মিনির বিয়ে হবে, কিন্তু আমার কেন খারাপ লাগছে এত? বিন্দিয়া, তোমাকে একটা রিকোয়েস্ট করতে চাই বিন্দিয়া। আজকের পর তুমি এই বাড়িতে আর কোনোদিন আসবে না। যতদিন না অভয়ের সঙ্গে আমার বোনের বিয়ে হয়ে যাচ্ছে ততদিন তুমি সিএম হাউসেই থাকবে আর অভয়ের সঙ্গে দেখা করবে না। আমি চাই না আবারও সবার সামনে আমার মান সম্মান, আমার পরিবারের মান সম্মান আর আমার মেয়ের প্রাণের কোনো রকম সংকট হোক। বিন্দিয়া, আমি হাত জোর করছি তোমার সামনে, আমার কথা শোনো বিন্দিয়া। বিন্দিয়া বেঁচে থাকতে অন্য কারোর সঙ্গে আশীর্বাদ আমি কিভাবে করতে পারি? কিভাবে কিভাবে? আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ। এত ডাকি তবু কথা কও না কেন বউ? যখন আমি তোমার সাথে আছি তাহলে তুমি ঘাবড়ে যাচ্ছ কেন? হ্যালো, একদম ঠিক বলেছো তুমি বিন্দিয়া। আপনি কেন আমাকে ফোন করেছেন? আমি আপনার সাথে কোনো কথা বলতে পারবো না। কিন্তু আমার তোমার সঙ্গে কথা আছে, কিন্তু সেটা ফোনে নয়, দেখা করে, এখনই। তুমি সিএম হাউসের বাইরে এসো, আমি এখনই যাচ্ছি। যতদিন না অভয়ের সঙ্গে আমার বোনের বিয়ে হয়ে যাচ্ছে ততদিন তুমি সিএম হাউসেই থাকবে আর অভয়ের সঙ্গে দেখা করবে না। না, আমি আপনার সাথে দেখা করতে আসতে পারবো না। আমি রিয়ার সাথে আছি, আর তাছাড়াও আমাকে রোহন মানা করেছে যে যতক্ষণ না আপনাদের বিয়ে হচ্ছে আমি আপনার সাথে দেখা করব না। রোহন কে তোমাকে এসব কথা বলার? তুমি জানতে চাও না বিন্দিয়া যে তোমার সত্যিটা কি? আরে 7 বছর আগে তোমার জীবনটা কেমন ছিল তুমি এই কথাটা জানতে চাও না বিন্দিয়া? এখন না, এখন রোহন বাড়িতে আছে। যদিও কিছু দেখে ফেলে তাহলে আবার একটা ঝামেলা হবে, না জানি কি করে বসবে। তুমি জানতে চাও যে আমি কি করতে পারি? ভিডিও কল অ্যাকসেপ্ট করো বিন্দিয়া।
এই আশীর্বাদ হওয়া উচিত ছিল না বিন্দিয়া। যা কিছু হয়েছে খুব খারাপ হলো সবার সঙ্গেই। আমি এই আংটিটা বের করার অনেক চেষ্টা করেছি, কিন্তু এই আংটিটা বেরোচ্ছেই না। যদি তুমি আমার সঙ্গে দেখা করতে না আসো না বিন্দিয়া, তাহলে আমি এই আংটিটা নষ্ট করে দেব।